মাদকের যে বিস্তার ঘটেছে সারা দেশে ঘটেছে। তো আমাদের এলাকায় বিশেষ করে সাগরপার বলে জায়গাটাকে সাগরপার বলা হইতো। এখানে আগে কনসেন্ট্রেশন ক্যাম্পও ছিল, কিশোর গ্যাং। এরা কোথা থেকে আসে জানি না, আমাদের এলাকায় কোনো ভাড়াটিয়ার ছেলে আমি জানি না। পরিবেশ সুন্দর না হলে আমরা কেউই সুন্দর বাতাস সুন্দর শ্বাস নিতে পারবো না। আমরা একটুখানি বৃষ্টি হলেই, বৃষ্টি নয়, আজকে জুমার সময় রাস্তার উপর পানির, সিটি কর্পোরেশন থেকে মাঝে মধ্যে আই ওয়াশের জন্য লোকজন আসে, উপরে যে ময়লা কিছু আছে ফ্লোটিং, এটি তুলে তারা চলে যায়। এখানকার যদি প্রশাসন যদি ঠিক থাকে তাহলে কেউ কোনো মাতবরি করতে পারে না। হকার হলো হকিং করবে, সে চলমান অবস্থায় থাকবে, কোনোখানে হাঁটু করে বসে থাকবে না। আগুন লাগলে যে কি অবস্থা হবে এটা আমি বুঝতেছি না। যখন লাগবে তখন আফসোস করি রাস্তাটা বড় কেন হইলো না। আমরা সিটি কর্পোরেশনের নাগরিক, নগরের নাগরিক, কিন্তু নাগরিক সুবিধা থেকে আমরা বঞ্চিত। আমরা হোল্ডিং ট্যাক্স দিয়ে থাকি, আমাদের রাস্তা হয় না, ড্রেন হয় না। আমাদের রাস্তা আছে তো বিদ্যুৎ, কোনো ওখানে স্ট্রিট লাইট নাই, অথচ সেই জন্য আমরা গত 4-5 বছর যাবৎ টাকা দিয়ে আসছি। আমি মসজিদ নূরের সভাপতি বিগত 32 বছর যাবৎ। এই জন্য আমি এখানে আছি 45 বছর যাবৎ। আমি ধান ক্ষেত থেকে শুরু করছি, এখনো এখানে আছি, কিন্তু মরার আগে সবকিছু পরিপূর্ণভাবে দেখে যেতে পারবো কিনা সন্দেহ প্রকাশ করতেছি। বিশেষ করে মাদকের যে বিস্তার ঘটেছে সারা দেশে ঘটেছে। তো আমাদের এলাকায় বিশেষ করে সাগরপার বলে জায়গাটাকে সাগরপার বলা হইতো। এখানে আগে কনসেন্ট্রেশন ক্যাম্পও ছিল, যারা আছেন তারা জানেন। লোকজন ধরে ধরে নিয়ে এখানে সাইজ করা হইতো। যা হোক, কালক্রমে আস্তে আস্তে এ থেকে মুক্তি আমরা পেয়েছি। কিশোর গ্যাং, এরা কোথা থেকে আসে জানি না, আমাদের এলাকায় কোনো ভাড়াটিয়ার ছেলে আমি জানি না। গত রাত্র এখানে 11টার সময় দুই পক্ষ প্রায় শখানিক, কারা কারা কোথেকে আসছে জানি না, বারান্দা থেকে দেখতেছিলাম, সাহস করে নামি নাই। এই হলো আমাদের অবস্থা। পুলিশি পেট্রোলিং এখানে নাই। এই আমার পাশের বিল্ডিংটা পুলিশ থাকে, এখানে অনেক পুলিশ, এটাকে পুলিশ বিল্ডিং বলা হয়, যদিও জননী টাওয়ার নাম দিয়েছে। এখানে 7-8 জন সাব ইন্সপেক্টর আছেন। ওনাদেরকে বললাম যে আপনারা আসার পরে, আমি আসার আগে আমি একা ছিলাম, আপনারা আসার পরে আমার মনে হলো যে আমার একটা শক্তি বৃদ্ধি পেয়েছে, কিন্তু আপনারা আসার পরে দেখা গেল যে আপনাদের নাকের ডগায় যে সমস্ত কাজকর্ম হচ্ছে, আমার মনে হয় যে আপনারা এদের ইন্ধনদাতা। আমি সামনাসামনি বলছি তাদেরকে, তারা চুপ করে রয়েছে। আমরা আমাদের যে কদমতলী থানা, তার পাশে আমার একটা ফ্ল্যাট আছে, একতা ভীষণ, ওই থানার অনেক স্টাফের সাথে পরিচিত। তাদেরকে বললাম যে আপনারা কমপক্ষে রাতের যে কোনো একটা সময় একটা পেট্রোল এখানে দিয়েন। ওরা যা আমাদের ভিতরে যাওয়ার কোনো সুযোগও নাই, আর আমাদের বরাদ্দ নাই, এই জন্য মানে এখানে যাওয়ার জন্য পেট্রোলের জন্য আমাদের শিডিউলে নাই। অতএব এটা একটা অভয়ারণ্য হয়ে গেছে। এ থেকে আমাদের মুক্তির দরকার। আমাদের সন্তানেরা এ থেকে শিখবে। কার সন্তান ডিরেইল হয়েছে তা নয়, আমার সন্তানও হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। অতএব পরিবেশ সুন্দর না হলে আমরা কেউই সুন্দর বাতাস সুন্দর শ্বাস নিতে পারবো না। আমরা এই রাস্তাটার কথা অনেক বলা হয়েছে, অনেক বলা হয়েছে। পাশের যে রাস্তাটা অনেক বলা হয়েছে, অধিকাংশ 61 নম্বর ওয়ার্ডে অধিকাংশ রাস্তা হয়ে গেছে। তবে আমরা বলি না যে আলাদিনের চেরাগ আছে কারো কাছে, রাতারাতি সবকিছু হয়ে যাবে। সময় আমরা দিয়েছি। এই রাস্তাটা 10 বছর আগে হয়েছে, 10 বছর আগে রাস্তাটা হয়েছে, এরপরে আর হয়নি। একটুখানি বৃষ্টি হলেই, বৃষ্টি নয়, আজকে জুমার সময় রাস্তার উপর পানি ছিল। আমরা ঘুরে এসেছি, অনেকে আসতেই পারে নাই। আমার মতো লোক যারা, অনেকে এই মসজিদ দেখে, আমি আমার এই মসজিদ দেখে অন্য মসজিদে চলে যাই, কারণ যেতে পারি না এই রাস্তার জন্য। এই হাই স্কুলের মধ্যে একটা স্কুল, এখানে শত শত ছেলে মেয়ে সকালবেলা এখানে স্কুলে যায়, অথচ স্কুলের যারা কর্তৃপক্ষ তাদের কাছেও আলাপ করছি বিভিন্ন সময় যে আপনারাও সহযোগিতা করেন। এই যে ড্রেনগুলি, যে ড্রেন দেখতেছেন, ড্রেন আমাদের নিজেদের অর্থায়নে হয়েছে, আমরা এগুলি পরিষ্কার করি মাঝে মধ্যে। সিটি কর্পোরেশন থেকে মাঝে মধ্যে আই ওয়াশের জন্য লোকজন আসে, উপরে যে ময়লা কিছু আছে ফ্লোটিং, এটি তুলে তারা চলে যায়। দেখা যাবে যে এখানে অন্তত 3-4 ফুট নিচু এই ড্রেনগুলি, কারণ আস্তে আস্তে রাস্তা উঁচু হয়েছে, আমরা উঁচু করছি, কিন্তু ওগুলি ভরাট, কাদা দিয়া ভরাট আছে। এগুলি পরিষ্কার রাখলে, মুখটা পরিষ্কার রাখলে হয়তো
বৃষ্টি আসলে কিছুক্ষণের মধ্যে পানিটা চলে যেত। কখনো কখনো এই আমাদের মসজিদে পানি ঢুকে যায়। আমরা এই মসজিদ বারবার উঁচু করেছি, অনেক কিছু করেছি, শুধু আমার নয়, অনেক বাড়ি ঘর এরকম নিচু হয়ে গেছে, যার ফলে পানি জমে যায় আর মশার উপদ্রব হয়। এখানে রিক্রিয়েশনের কোনো ব্যবস্থা নাই, কোনো খোলা জায়গা নাই, একটা অডিটোরিয়াম বলতে কোনো জিনিস এখানে নাই, উন্মুক্ত বাতাস নেওয়ার জন্য বা মানুষ হাঁটাহাঁটি করবে এমন কোনো জায়গা এখানে নাই। যদিও বিভিন্ন সময় আমরা রাজা আসে রাজা যায়, আমরা শুনি যে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে খেলার মাঠ হবে, একটা পার্ক হবে, একটা কমিউনিটি সেন্টার হবে, এগুলি শুনে আসছি। জানি না কখনো হবে কিনা বা কখন হয় তাও আমরা জানি না, কিন্তু আমাদের আশা কিন্তু অনেক। মানুষ যখন পরিবর্তন হয়, নতুনের কাছে অনেক কিছু দাবি করি। মাদকের কথা তো বলেছি, ওনার কাছে আমরা অনুরোধ, এই যে রাস্তা হকারদের উনি উচ্ছেদ করেছেন, সারা দেশে একটা বিপ্লবের মতো শুনতেছি, অথচ বিপ্লব যদি ক্ষণস্থায়ী হয়, এই বিপ্লব কোনো লাভবান হয় না, বরঞ্চ বিপ্লবের যে প্রতিপক্ষ থাকে তারা শক্তিশালী হয়ে যায়। অনেকে আমরা বলে থাকি, এটা আমরা বলি, আমি কিন্তু কোনো প্রমাণ দিতে পারবো না যে টেবিল সরে গেছে, ঘর ভেঙে গেছে, আবার কিছু বেশি পয়সা দিলে আবার ফিরে আসবে। পুলিশ যদি পয়সা না খায়, আমার বিশ্বাস, তাহলে কোনো মস্তান কোনো কিছু করতে পারে না, পুলিশ যদি ইনভলভ না থাকে। অতএব পুলিশটাকে যদি আগে যদি পুলিশ প্রশাসনকে ঠিক করা যায়, এলাকার ওসি বা এখানকার যদি প্রশাসন যদি ঠিক থাকে, তাহলে কেউ কোনো মাতবরি করতে পারে না। সবচেয়ে বড় মস্তান হলো পুলিশ, এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। এখানে আমরা অনেকেই বলি যে আমরা উন্মুক্ত চাই, খোলামেলা থাকুক, আবার আমরা চাই স্ট্রিট ফুড থাকুক, বেচা কিনা করুক, লোকজন থাকুক। হকার হলো হকিং করবে, সে চলমান অবস্থায় থাকবে, কোনোখানে হাঁটু গেড়ে বসে থাকবে না। ভ্যান গাড়ি হোক বা যে কোনো কিছু হোক, এগুলি ঘুরতে থাকবে, আমাদের দাঁড়ে দাঁড়ে আসবে, আমরা ওখান থেকে কিনবো। এখানে রীতিমতো ঘর বাড়ি তুলে পাকা করে কাহিনী স্বার্থের মতো মনে হয় যেন নিজেই জমিদার। অতএব আর কোনো লোক চলাফেরার কোনো সুযোগ নাই এখানে। এই আমাদের এই সমস্ত এলাকায় যে রাস্তাঘাটগুলি যাই দেখতেছেন, রাস্তা তো নয়, এখানে গলি। এই গলিগুলি আমাদের কেনা জায়গা থেকে দেওয়া, এখানে কোনো সরকারি জায়গা নেই। এই সবগুলি যে দেখেন 10 ফুট দেখেন, 12 ফুট দেখেন, অর্ধেকটা এই সামনের বাড়িওয়ালা দিছে, অর্ধেকটা আমি দিছি, এইভাবে আমরা দিয়ে এটা করেছি। এই জন্য আমাদের মনটা খুব ছোট, আমরা বিভিন্ন জায়গা থেকে এখানে আসছি, অল্প কতটুকু জায়গা কিনছি, আমরা ছাড়তে চাই না। আমরা মনে করি যে আমি ঘরের ভিতরে ঢুকতে পারছি এই ভালো, আমি যে অসুস্থ হব এ কথা আমার মনে নাই, এ কথা মনে থাকে না অসুস্থ হওয়ার আগ পর্যন্ত। আগুন লাগলে যে কি অবস্থা হবে এটা আমি বুঝতেছি না, যখন লাগবে তখন আফসোস করি রাস্তাটা বড় কেন হইলো না। এই দিক দিয়ে বেরোলে দেখবেন এই মাথায় অবস্ট্রাকশন ছাড়ে নাই, ওই মাথায় চলে যান, ওখানে দেখবেন ছাড়ে নাই, ওখানে দেখবেন ওখানে ছাড়ে নাই, ওই মাথাওয়ালা ছাড়ে না, একজনের ছাড়ছে আরেকজনের ছাড়ে নাই, উনি ছাড়বে না। ওনার মামু আছে, বড় বড় লোক আছে, কারা আছে তা জানি না আমরা, কিন্তু আমরাও জনগণ যারা, আমরা যে স্বতঃস্ফূর্তভাবে একত্র হইয়া ভাঙিয়া দিই না, কারণ আইন আমাদের হাতে নিতে চাই না। এই এলাকায় যারা বসবাস করি অধিকাংশ শিক্ষিত, অধিকাংশ 80% লোক শিক্ষিত, এবং সেটা উচ্চ শিক্ষায় শিক্ষিত, বিভিন্ন জায়গায় চাকরি করে। এরা বেয়াদব না, এরা মস্তান না, যার জন্য আমরা পারি না। এই যে রাস্তাগুলি কর্নারে যেগুলি বন্ধ আছে, যেগুলি এক পাশ ছাড়ছে আর এক পাশ ছাড়ে নাই, এগুলি ছাড়িয়ে দেন, তাহলে একটা অ্যাম্বুলেন্স ঢুকতে পারবে। ওইখানে দেখেন, ওদিকে দেখেন, যার যার মতো যার যার সামনে উঁচা করে রাখছে, একটা গাড়ি ঢুকতে পারে না, একটা লরি ঢুকতে পারে না, কিছুই ঢুকতে পারে না, একটা এই দুইটা এই রিক্সা পাশাপাশি পাস হইতে পারে না। আমরা দিচ্ছি না, আমি বুঝিও বুঝি না, তবে একটা উদ্যোগ যদি থাকে, কমপ্লিট একটা প্রেশার যদি কোথাও থেকে থাকে, তাহলে আমি একা 10 জনের সামনে কিছু না, আমিও তখন বুঝতে শিখবো যে না, এই কাজটা করলে উপকার আছে। একজন ছাড়ছে আরেকজন ছাড়ে না, এই জন্য আমি করি না।